নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। সপ্তাহ শুরুর দিন ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। স্থানীয় সূত্রে খবর, এদিন প্রবল গতিতে শ্যামনগরের দিক থেকে বাইকে করে আগত এক চালক সহ দুই আরোহী ব্যারাকপুর জাফরপুর ফায়ারিং রেঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে রাস্তায় উল্টে যায়। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিকটবর্তী ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা। আহত যুবকদের নাম প্রীতিশ বর্মন, বিকাশ মাহাতো, বিশাল মিস্ত্রি। তারা সকলেই রুইয়া নালির মাঠ এলাকার বাসিন্দা। কিছুক্ষণ চিকিৎসা চললেও আঘাত গুরুতর হওয়ায় তিনজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। সপ্তাহের দ্বিতীয় দিন খালপাড়ের ঝোপঝাড় থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার বেগমপুর এলাকায়। সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিন সকালবেলা কৃষিকাজের জন্য চাষের জমিতে যাওয়ার সময় দুর্গন্ধ নাকে আসতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের এবং কাছে যেতেই নজরে আসে পচা গলা দেহ। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তে। দেহের বেশিরভাগ অংশ পচে যাওয়ায় তার শনাক্তকরণের সমস্যা হচ্ছে বলে খবর। অনুমান কেউ বা কারা বেশ কিছুদিন আগে এখানে দেহ ফেলে দিয়ে গিয়েছে। শুরু হয়েছে তদন্ত। বাজেয়াপ্ত করা প্রচুর নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করল বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কয়েক মাস আগে বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি, হাড়াল, কাঁটাখাল প্রভৃতি এলাকা থেকে বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত করেছিল বারুইপুর পুলিশ জেলার আধিকারিকেরা। এদিন বারুইপুর থানায় সিআইডি বম্ব স্কোয়াডের একটি বিশেষ দল উপস্থিত হয়। এরপরেই বম্ব স্কোয়াডের কর্মীরা বারুইপুর টংতলা এলাকায় একটি নির্জন জায়গাতে নিয়ে গিয়ে বাজেয়াপ্ত করা নিষিদ্ধ বাজিগুলি নিষ্ক্রিয় করে। নিষিদ্ধ বাজিগুলি নিষ্ক্রিয়করণের সময় ঘটনাস্থলে মোতায়েন করা ছিল দমকলের একটি ইঞ্জিন। বাজিগুলি নিষ্ক্রিয় করবার পর সেই আগুন থেকে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগুন নেভানোর কাজ সম্পন্ন করেন দমকল কর্মীরা। এই মুহূর্তে তীব্র রক্ত সংকটে ভুগছে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলি, কিন্তু থ্যালাসেমিয়া সহ অন্যান্য মারণ রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচাতে প্রতিদিনই হাসপাতালগুলিতে প্রয়োজন হয় রক্তের। আর এই সংকট মুহূর্তে মূলত ওই এলাকার বাসিন্দা তাদেরই এক সহকর্মীর পরিবারের এক থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সহ থ্যালাসেমিয়া আক্রান্ত অন্যান্য রোগীদের জীবন রক্ষার্থে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে তাদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোদপুরের পানশিলা স্টার ক্লাবের সদস্যরা। শুধুমাত্র রক্তদান নয়, পানশিলা স্টার ক্লাবের সদস্যদের উদ্যোগে এদিন চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। প্রায় শতাধিক মানুষের রক্তদানের ব্যবস্থা করা হয় এদিন। উদ্যোক্তারা জানান, থ্যালাসেমিয়া আক্রান্ত তাদের সহকর্মীর মেয়ের সারা বছরের প্রয়োজনীয় রক্ত সংরক্ষণের পরে অতিরিক্ত রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত অন্যান্য রোগীদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। রাত পোহালেই রাজ্যে ভোট। নির্বাচন রয়েছে রায়গঞ্জ, বাগদাহ, রানাঘাট দক্ষিণ ও মানিকতলা বিধানসভা কেন্দ্রে। তার আগের দিন রায়গঞ্জের পলিটেকনিক কলেজের ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের তৎপরতা তুঙ্গে। নির্বাচনের সমস্ত সরঞ্জাম যেমন ইভিএম, ভিভিপ্যাট মেশিন সহ ভোটের সামগ্রী নিয়ে ধীরে ধীরে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কর্মীরা। জানিয়ে রাখি, 35 নম্বর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,06,092 জন। তার মধ্যে পুরুষ ভোটার 1,03,925 জন ও মহিলা ভোটার 1,02,130 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 37 জন। মোট বুথের সংখ্যা 1000। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী রাত পোহালেই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্র। আর নির্বাচনের আগের দিন প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতির চেনা ছবি উঠে এলো বাগদার হেলেঞ্চা হাই স্কুলের ডিসিআরসি সেন্টার থেকে। বাগদা বিধানসভায় মোট 12টি গ্রাম পঞ্চায়েতে 301টি বুথ রয়েছে। ভোটার সংখ্যা প্রায় 2,85,000। একই সাথে উপনির্বাচন হচ্ছে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রেও। একই ছবি দেখা গেল এখানকার ডিসিআরসি সেন্টারেও। ভোট কর্মীরা ভোট গ্রহণের জন্য ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে ইতিমধ্যেই রওনা দিয়েছেন নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চলছে সমস্ত প্রক্রিয়া। ডিসিআরসি সেন্টারের কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে মঙ্গলবার মানিকতলার ডিসিআরসি সেন্টার পরিদর্শন করলেন ডিসি নর্থ। শান্তনু বিশ্বাস, 7 আবেগ নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। প্রায় এক মাস ধরে দেশের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে
দেশের মহা ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে, পাত্রী রাধিকা মার্চেন্ট। আগামী 12 জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভোকেশন সেন্টারে সেই মহা অনুষ্ঠানে আমন্ত্রিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও। নবান্ন সূত্রে খবর, আম্বানির আমন্ত্রণ রক্ষা করার জন্য আগামী 11 জুলাই মুম্বাই পাড়ি দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে তার দেখা হবার সম্ভাবনাও রয়েছে। কলকাতা ব্যুরো, সাবনাভিক নিউজ। জয় হিন্দ।